এখন দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনে। এরপরে আমরা মেলার ভেতরে প্রবেশ করলাম। এইভাবে মেলার সৌন্দর্যটি বাড়ানো হয়েছে। দেখুন কিভাবে মন্দিরের প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। মেলায় আজকে থেকেই বলতে গেলে পুরো ভিড় পাচ্ছেন। 4 জন দাস একটা পালকিতে শিবলিঙ্গকে নিয়ে চলেছেন। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতর যে এই 3টে ঠাকুর, এই 3টে দেবী এখন বসে আছেন। আর মন্দিরটা বাইরে কাঠের কারুকার্য, কত হাতে গড়া কারুকার্য দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে, একবার দেখুন। আর এই জিনিসটাকে তো আমাকে খুব সুন্দর লেগেছে, কাঠের একদম, এবং হাতের সব কারুকার্য দেওয়া আছে, সবই হাতের তৈরি জিনিস। আমরা জিলেপি দোকানে দাঁড়িয়ে জিলেপি ভাজা দেখলাম এবং কিছুটা জিলেপি কিনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। আর এখানে অনেক রকম দোকানপাট বসেছে, বাচ্চাদের জন্য গাড়ি থেকে শুরু করে অনেক কিছু দোকান বসেছে। আর সাথে মাশরুম পকোড়া, এটারও দোকান বসেছে, খুব প্রিয় খাবার আমার। আজকে ফার্স্টেই ঘট উঠলো, তার ভিডিও আপনাদের দেখালাম। এবং এখানে চৈতন্য মহাপ্রভু বসার স্থান এটা রেডি করা হয়েছে। এবং আর কয়েকদিন পরে মহোৎসব হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ওকে।